বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৮ আল আনফাল, আয়াত ২৫। তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যকার শুধুমাত্র জালিম ও পাপিষ্ঠদেরকেই বিশেষভাবে ক্লিষ্ট করবে না। তোমরা জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। আয়াতের তাফসীর। তোমরা সেই ফিতনাকে ভয় করো, যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা অত্যাচারী কেবল তাদেরই ক্লিষ্ট করবে না। এবং জেনে রাখো যে, আল্লাহ শাস্তিদানে কঠোর। অর্থাৎ দোষী নির্দোষ সকলকেই করবে। এই ফিতনা থেকে উদ্দেশ্য, মানুষের এক অপরের উপর ক্ষমতার অধিকারী হয়ে নির্বিচারে সকলের উপর অত্যাচার করে, অথবা ব্যাপক আযাব বা শাস্তি, যেমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা ইত্যাদি, যা আকাশ ও পৃথিবী হতে প্রাকৃতিক দুর্যোগ রূপে নেমে আসে, যাতে সৎ অসৎ সবাই প্রভাবিত হয়। অথবা কিছু হাদিসে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধাদান ছেড়ে দিলে যে শাস্তির সতর্কবাণী শোনানো হয়েছে, এখানে তাকেই ফিতনা বলে ব্যক্ত করা হয়েছে। আয়াত ২৬। স্মরণ করো, যখন তোমরা ভূপৃষ্ঠে খুব দুর্বল রূপে পরিগণিত হতে, আর তোমরা এই শঙ্কায় নিপতিত থাকতে যে লোকেরা আকস্মাৎ তোমাদেরকে ধরে নিয়ে যাবে। এই অবস্থায় আল্লাহই তোমাদেরকে মাদিনায় আশ্রয় দেন এবং স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন, আর পবিত্র বস্তু দ্বারা তোমাদের জীবিকা দান করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াতের তাফসীর। স্মরণ করো, যখন তোমরা ছিলে স্বল্প সংখ্যক, পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হতে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে অপহরণ করবে, অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন, স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ দান করেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। আলোচ্য আয়াতে মক্কি জীবনের কষ্ট ও বিপদের বর্ণনা এবং তারপরে মাদানী জীবনে আল্লাহর অনুগ্রহে যে সুখ, শান্তি ও সচ্ছলতা মুসলিমগণ লাভ করেছিলেন তার বর্ণনা রয়েছে।